এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আচ্ছা, তোমরা কারা কারা এই কথাটার সাথে পরিচিত যে সাডেন প্ল্যানস আর দ্য বেস্ট? তবে আমার মতে এই কথাটা কিন্তু আংশিক সত্যি, কারণ আজ যেখানে আমি যাচ্ছিলাম এখানে যাওয়ার প্ল্যানটা ছিল হঠাৎ করে, আর আমার অনেক দিনের ইচ্ছে ছিল, কিন্তু তবুও গিয়ে আমি ততটা খুশি হতে পারিনি যতটা ভেবেছিলাম। কেন সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো। এই যে এসেই তিলক কেটে নিয়েছি কপালে এত সুন্দর করে, এটা দেখে নিশ্চয়ই বুঝে গেছে এটা কোন জায়গা। হ্যাঁ, এটা হচ্ছে তারকেশ্বর মন্দির। বকবক করতে করতে কখন মন্দিরে চলে এসেছি খেয়ালই করিনি। এই পুকুরটার নাম মনে হয় দুধসাগর, তাই না? যারা গেছো বা জানো তারা অবশ্যই কমেন্ট করে জানিও আমি ঠিক বললাম কিনা। যেহেতু এই জলটাকে সবাই পবিত্র মানে, তাই আমিও একটু নেমেছিলাম। আমাকে দেখেই মনে হচ্ছে না যে আমি আজকে কতটা খুশি। সত্যিই খুশি ছিলাম, কিন্তু তখন আমি জানতাম না যে শেষ অব্দি এত দূর গিয়েও আমি জল ঢালতে পারবো না, কারণ ভিড়ে চাপে আমার শরীর খুব খারাপ হয়ে গিয়েছিল। সত্যি বলতে মন তো খুবই খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু তারপর দেখলাম মন্দিরে এসে তো মন খারাপ করাটা ঠিক নয়, তাই চলে গিয়েছিলাম মেলায়। মেলা ঘুরতে তো ছোট থেকে ভীষণ ভালো লাগে আমার। যাই হোক, মেলায় এসে দেখলাম মা আর মাসি কিছু একটা কিনছিল, হয়তো আংটি। আর তারপর আমরা চলে গেলাম আচারের দোকানে। এখানে এলে কিন্তু আচার কিনতে একদম ভুলো না, কারণ টেস্ট ছিল অসাধারণ। আমরা কিনেছিলাম পাঁচমিশালি আচার আর একটা আমের আচার। তারপর চলে যাই আমরা ভোগ খেতে শঙ্করাচার্যের বাড়ি। এই যে এই বাড়িটা, এখানে ভোগ কিন্তু বেশ কম টাকাতে পাওয়া যায়। তারপর খাওয়া দাওয়ার অনেক আড্ডা শেষে বাড়ি ফিরছিলাম, আর গাড়িতে এত ঘুম পাচ্ছিল মনে ছিল গাড়িতে কেউ একটা বালিশ বিছানে এনে দিক আর আমি ঘুমিয়ে যাই। বাড়ি গিয়ে ধপাস করে শুয়ে পড়ে যেত। আজকের মতো এই অবধি, দেখাবে অন্য ভিডিওতে। টাটা, বাই বাই।